বেশ, রেকর্ডিং স্টার্ট করলাম, এই ক্যামেরাও স্টার্ট করলাম, এদের এখানে শেয়ারিংও স্টার্ট করলাম। এইবার আচ্ছা, তোরা দেখতে আর শুনতে পাচ্ছিস? পাচ্ছিস না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা, পাচ্ছি। পাচ্ছ পাচ্ছ, বেশ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, দেখো, আমরা সবার প্রথমে আমরা কি করতে চলেছি সেটা আলোচনা করব। ভাইভাতে একটু জিজ্ঞেস করবেই, যদিও সলিড স্টেট পরের সেমিস্টারে, বাট তাহলেও স্পেসিফিক হিট অফ সলিড এই আমরা পড়ছি। আগের দিন আমি বলেছি, তো তাহলেও একটু সামান্য রিপিট করে নেব। আমার রেকর্ডিং ঠিক হচ্ছে? হ্যাঁ। আমাদের তিনটে মডেল আছে। একটা ক্লাসিক্যাল, সেটা ওই ইকুইপার্টিশন অফ এনার্জি টেনার্জি হিট করে। তো যাই হোক, এখানে মেন বক্তব্য হচ্ছে নিউক্লিয়াস ভাইব্রেটিং, ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর, আইনস্টাইন বললেন নিউক্লিয়াস ভাইব্রেটিং অ্যাজ কোয়ান্টাম হারমোনিক অসিলেটর। দুটোর ক্ষেত্রেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লাসিক্যাল, ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম, একটা অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আবার ইকুয়ালস টুর মতো হয়ে গেল। ডিভাই বললেন যে সবই ঠিক আছে, ডিপেন্ডেন্ট। বেশ, এরপরে আরো অনেক কিছু গল্প রয়েছে, সব গল্প এখানেই শিখে যাবে না, পরের কোর্সটাতে শিখবে। তো ক্লাসিক্যাল স্পেসিফিক হিট কি বলল? ক্লাসিক্যাল আমাকে বলল পার অসিলেটর average energy is 3/2, sorry, per oscillator average energy is 3 kBT, 6টা ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে টোটাল এনার্জি 3 nkBT, so CV is 3 nkB। বেশ, আইনস্টাইন একটু এদিক ওদিক কায়দা টায়দা করলেন। যাই হোক, আচ্ছা এইটা আইনস্টাইন বলার আগে আমি বলবো যে তাহলে দিস ইজ আ কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট হলো। এক্সপেরিমেন্ট বলল যে স্পেসিফিক হিট মোটেও কনস্ট্যান্ট নয়, স্পেসিফিক হিট হচ্ছে খানিকটা এই রকম দেখতে। সো এক্সপেরিমেন্ট বলল as t tends to 0, CV tends to 0. As t tends to infinity, CV tends to 3 nkB। 3R যদি মোলার টার্মে ভাবো, তো ক্লাসিক্যালের যে ভ্যালুটা দিয়েছিল সিভি অফ দ্য সলিড, সেই ভ্যালুতে অ্যাপ্রোচ করে যখন টেম্পারেচার বাড়তে 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 যায়। আইনস্টাইন বললেন যে ঠিক আছে, এসব তোমরা যে ক্লাসিক্যাল ধরেছো, তোমরা ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর ধরো না, ওটাকে তোমরা কোয়ান্টাম হারমোনিক অসিলেটর ধরো। এখানে করলাম। তো ওনার ওখানে কিছু ডেরিভেশন করার পর, খুব ভয়ঙ্কর কিছু ডেরিভেশন নয়, আইনস্টাইন যেটা চেঞ্জ করলেন সেটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর
এইটা আমরা ক্লাসিক্যাল বলেছিল 3 kBT in 3 dimension, of course, 3 dimension. তো আইনস্টাইন বললেন না, এটা এরকম নয়। এটা অন্য মেজার করলেন, কোয়ান্টাম করে টোরে এদিক সেদিক করে অন্য মেজারমেন্ট করলেন, দিয়ে সাম থিওরি এখানের পর। তোরা যে একবারই ওটা করতে পারবি না তা নয়, তোরা একবারই করতে পারবি না সেটা নয়। অ্যাট 1 dimension একটা জেড ক্যালকুলেট করলেন, পার্টিশন ফাংশন। তো e to the power minus n plus half h cut omega beta, অনেকগুলো অ্যাক্সেসিবল এনার্জি রয়েছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আইডিয়া কাজে লাগাচ্ছি। এটাকে বলা হয় পার্টিশন ফাংশন। সবকটা এনার্জি লেভেলের উপরে সাম, 1 ডিমেনশনে করছি, 3 ডিমেনশনে এটারই যা সুন্দর এক্সটেনশন মাত্র। তাহলে অ্যাভারেজ এনার্জি এগুলো তোরা করে নিতে পারবি, করলে করবি, না করলে না করবি। এগুলো অ্যাজ এ প্রবলেম আকারে CC12 হয়তো দেবে না, বাট সলিড স্টেট ফিজিক্সে আছে। থিওরি নেক্সট সেম সলিড স্টেট ফিজিক্স। যাই হোক, দিয়ে সাম ক্যালকুলেশন, কিছু ক্যালকুলেশন করার পর সিভি এরকম একটা বেরোলো 3n, মোটামুটি আইডিয়া করে লিখছি। না, পুরো আইডিয়াটা করতে পারবো না, তার থেকে এক্ষুনি তোদের হোমওয়ার্কে আমি যেটা বানালাম সেখান থেকে দেখে ফেলি। সরিয়ে ফেললি জীবনে মুশকিল। তো 3 nkb Einstein temperature by T তার হোল স্কোয়ার, e to the power Einstein temperature by T into e to the power Einstein temperature minus 1 এর হোল স্কোয়ার, এইরকম। তাহলে এই পার্টটা আমি ঠিকই লিখেছিলাম, e to the power theta e by T এরকম একটা থিওরি দাঁড়ালো যে আফটার সাম ক্যালকুলেশন। কিন্তু বেসিক স্টার্টিংটা কিন্তু এইখান থেকেই হবে, বেসিক স্টার্টিংটা এইখান। বল, কিছু বলছিস? বেশ, হ্যাঁ, কিছু ক্যালকুলেশন করার পর এরকম একটা জিনিস দাঁড়া। তোদের কাছে হোমওয়ার্কটা সাবমিট করে দিয়েছি, সেই জন্য জাস্ট মিলিয়ে দেখে নিতে পারি কোনো ভুল লিখছি কিনা। ওই আরটাই এনকেবি, ওটা কোনো সমস্যা। তো যাই হোক, এইবার এইগুলোকেই প্লট করতে বলবে, এইগুলোকেই প্লট করতে বলবে। দেখ, কোয়েশ্চেনগুলো কিছু না, আইনস্টাইন মডেলের স্পেসিফিক হিটটা দিয়ে দেওয়া হয়েছে, থিটা ই বা টিই যাই বলুক সেটা দিয়ে দেওয়া হয়েছে, ঝেড়ে প্লট কর। ডিবাই মডেলেও তাই দেবে, ঝেড়ে প্লট করতে হবে। তো যাই হোক, কোনো সমস্যা না। আইনস্টাইনটা প্লট করা বেশি সহজ, ডিভাইতে প্লট করা একটু সমস্যা। তো যাই হোক, ব্যাড সবই করে দেওয়া যায়। বেশ, ঠিক আছে। তো এবার কোয়েশ্চেনে তোমাকে কোয়েশ্চেনগুলো কি দেয়া হবে? কোয়েশ্চেন অত্যন্ত সহজ দেয়া হবে, খুব বেশি কায়দা করবে না। তার কারণ হচ্ছে তোমাদের থিওরিটা এই সিলেবাসে খুব বেশি নেই,
মানে স্ট্যাটমেকের ঠিক সিলেবাস নয়, এটা সলিড সেটের সিলেবাস। তাহলে কোয়েশ্চেন হচ্ছে ইন জেনারেলি গিভেন থিটা ই we will need to plot generally CV versus NKB. তো এইটা এখানে আবার NKB প্লট করলে y অ্যাক্সিসটা অন্যরকম ঘেটে যাবে ভার্সেস এই জিনিসটা। স্পেসিফিক হিটটাই প্লট করবে তুমি, কিন্তু স্পেসিফিক হিটের ইউনিটটা এইভাবে নেবে যে সিভি বাই 3 NKB, এরকমই জেনারেলি, কেননা ওইটা ওখানে দিয়ে প্লট হবে না। আর এই দিক বরাবর টেম্পারেচার। তো এটা আমি একটু ভুল লিখলাম, এক্স ভার্সেস টি ভার্সেস এইটা নিয়ে। Theta as a x-axis and this is as y-axis. বেশ, তো এটা উইল বি ভেরি ইজি, এটা ভেরি ইজি। তো আইনস্টাইন এরকম একটা প্লট করলেন, তো মোটামুটি এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করলো, বাট খুব খুব সুন্দর ম্যাচ করলো না। Einstein CV was good match with experiment but not perfect. টি সমান জিরোতে ও টেম্পারেচার 0 করে দিচ্ছিল, সিভি 0 করে দিচ্ছিল, টি ইনফিনিটিতেও ইনফিনিটি করে দিচ্ছিল, আমরা প্লট করে দেখব, বাট নট পারফেক্ট। At very low T, experiment CV was TQ এর সঙ্গে proportional, which was not supported by Einstein's theory. একটু তুলে দিই। এটা আইনস্টাইনের থিওরি দ্বারা খুব সাপোর্টেড হলো না, এটার জন্য একটা অন্য থিওরি নিতে হলো, সেটা হচ্ছে ডিবাই। তোর একটু দাঁড়া, তোর একটু প্লট করার চেষ্টা কর, আমি একবার মাসিকে দেখে আছি কি করছে। বেশ, ঠিক আছে। তো ডিবাই করার আগে আমরা এটাকে প্লট করে ফেলি, ভেরি ইজি, নো চাপস। প্লট সব করে ফেলবো, আমাদের মূল প্লট ফাংশন হচ্ছে এইটা। যাই হোক, import num as e বেশ, এবারে তোকে কি করতে হবে, তোকে ওই NKB এর মান বা ওইটা আর এর মান সেটা দরকার, কিন্তু সেটা না দরকার হলেও চলবে। তোর এক্স অ্যাক্সিসটাই যদি CV বাই 3 NKB হয়, তাহলে তোর এই NKBর ভ্যালুগুলো অ্যাকচুয়ালি না জানার দরকার নেই, NKBর ভ্যালুগুলো দেওয়ার কোনো দরকারই নেই, ওটাই তোর y অ্যাক্সিস। টি ভার্সেস CV বাই 3 NKB মানে জাস্ট এই ফাংশনটা, এই ফাংশনটা প্লট করে ফেলি। আগে ডিফাইন করি, ডিফাইন আইনস্টাইন ফাংশন, শুধু আইন লিখি, as a function of the
কি রিটার্ন করবে ও, ভালো করে এগুলো করব। এটা ধর থিটা আইনস্টাইন, তো থিটা তো টিই, যদি আমি বলি টিই একটা ভ্যারিয়েবলটাকে এইভাবেই লিখবো, বাই টি তার হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই, প্রথমেই আর একটা ব্র্যাকেট করে দেবো, এইটাও যাতে কোনো কনফিউশন না হয়, এটা আর একটা ব্র্যাকেট করে দেবো। এটা শেষ হলো, এনপি ডট এক্সপোনেনশিয়াল টিই বাই টি, এনপি ডট এক্সপোনেনশিয়ালের ভিতরে হয়ে গেছে। এবার ডিনোমিনেটর যাই লিখবো এটা ডিভাইডেড বাই, এইটা একটা এর ভিতরে, ব্র্যাকেট এধার ওধার হয়ে গেলেই সর্বনাশ। ডিনোমিনেটরটা গোটাটা এর ভিতরে, এর মধ্যে আর একটা এক্সপোনেনশিয়াল এনপি ডট ইএক্সপি টিই, ব্র্যাকেট খুব ভালো করে খেয়াল করবি, বাই টি এক্সপোনেনশিয়াল শেষ -1 স্টার স্টার 2। এটা হচ্ছে গোটা ডিনোমিনেটরটা, ডিনোমিনেটরটা গোটাটা একটা ক্লোজ ব্র্যাকেটে দিতেই হবে, নাহলে পরের টার্মটাও আবার নিউমারেটরে ঢুকিয়ে দেবে। উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে, না জানলে জেনে নে। তো টিই বাই টি -1 দ্য হোল স্কোয়ারটা শেষ হলো, এটা শেষ হলো, কোনো সমস্যা না। এটা যেহেতু এইটা শুধু স্কোয়ার, এই ডিনোমিনেটরের আর একটা এক্সট্রা ব্র্যাকেট না দিলেও হতো, তো ঠিক আছে, অন্য সময় যাতে ছড়িয়ে না ফেলিস তাতে, এই জন্য। তো এটা টি এর ফাংশন, আর একটা হচ্ছে থিটা ই, তুই সেই যদি এটা এর মধ্যেই দিতে চাস তো এর মধ্যে দিবি টি এর ভ্যালুটা, আর যদি টিটাকে বাইরে আলাদা করে ডিফাইন করতে হয় তাহলে করবি, আমার দরকার নেই। আমি টি আর টি এর ফাংশন হিসাবে একসঙ্গে আমি এটাকে রেখে দিতে পারি, টি একটা কনস্ট্যান্ট লিখবো, আর এই টেম্পারেচার একটা রেঞ্জ লিখবো, এইভাবে লিখলে হবে, কোনো অসুবিধা নেই। ইন জেনারেলি আমি এইভাবে ফাংশন ডিফাইন করি না, সিম্পলির জন্য, যে একটাই ফাংশন, বাকি আর্গুমেন্টটা আগে তুই ডিফাইন করে নিবি কি লেখার আগে, তো সেটা বেটার আর। এবার তোর কোয়েশ্চেনে বলেছে ধর থিটা এইটা বলে জিজ্ঞেস করেছে, বলে দিয়েছে, তো ধর এটা হচ্ছে 10K মানে 10, আর কি এটা 10, আর টিকে প্লট করতে বলছে, থিটা এইটা বলে দেবে, আর টি এর প্লট করতে বলছে 1 থেকে 100, একদম 0 দিলে হবে না, একটু ঝামেলা হয়ে যেতে পারে, তো 1 থেকে 100। তো ধর এখানে এটা যেমন বলে দেবে, এটা নিয়ে আর বেশি চিন্তার কিছু নেই। আর তাহলে এইটা টি সমান এনপি ডট লিন স্পেস 1 থেকে 100, 100 খানাই পয়েন্ট জেনারেট করুক, পিএলটি প্লট টি ভার্সেস আইন টি, পয়েন্টগুলো দেখার জন্য ও দিতে পারিস। এখানে একটা এলে বিএলই লেভেল না এলে বিএল লেভেল, মাঝে মাঝে ঘুরিয়ে ফেলি এটা বারবার, এলে বিএলই লেখে, তাই না? পালিয়ে গেলি নাকি রে? আচ্ছা এটাই লেখেন। আচ্ছা, এটার সঙ্গে আমি ডুলং পেটিকটাও প্লট করব, অফকোর্স। আমি ধর পিএলটি, আচ্ছা প্রত্যেকটা গ্রাফে কিন্তু এক্স এর ওয়াই এর লেবেল টেবেল সব দিয়ে দিবি। আচ্ছা, পিএলটি এক্স লেভেল, পিএলটি ওয়াই লেভেল, না অন্য কিছু মনে আছে? পিএলটি এক্স লেভেল, পিএলটি ওয়াই লেভেল। এটা লিখে দিবি যে টেম্পারেচার
নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। হ্যাঁ, টেম্পারেচার বানান ভুল, টেম্পারেচার। হাই লেভেল হচ্ছে ইয়ে স্পেসিফিক হিট। পিএলটি টাইটেল কিন্তু প্রত্যেককেই দিবি। স্পেসিফিক হিট। বেশ, এইবার তোমাকে ডুলং পেটিরটাও প্লট করতে হবে। এই যে ডুলং পেটিরটা যে এই যেটা থাকছে 3 NKB, এইটা নাহলে বুঝবো কেমন করে। তো আমি যদি 3 NKB এর আকারে এটাকে CV/3 NKB প্লট করি, So 1 হবে ওটা। 1 হবে ওটা, একদম বুঝে না যে ইফ আই প্লট CV/3 NKB, সেটা হচ্ছে 1। এটা তোমাকে জাস্ট কথার কথা বলে রাখি। তাহলে আমার দরকার একটা 1 প্লট করা, একটা সিম্পল একটা কনস্ট্যান্ট প্লট করা। সেটা আমি কিভাবে প্লট করতে পারি? মানে আমার প্লটটা থিওরিটিক্যালি যেটা দাঁড়াবে, একটা আমি আইনস্টাইন প্লট করব, আর একটা আমি এই রকম প্লট করব। এই দাগটা কি করে টানবো? T⁻0। তা করা যেতে পারে, তো যাই হোক। কিন্তু সমস্যাটা হচ্ছে তোর এই, হ্যাঁ সমস্যাটা না, তুই একটা ভালো উপায় বলেছিস। এইটা তো টি আছে, টি এর এতগুলো পয়েন্ট আছে, তাহলে T⁻0 করলেই 1 হয়ে যায়। ভালো ফান্ডায়। আমি আর একটু জটিল জিনিস ভাবছিলাম। ভেরি গুড। যাই হোক, আমি হরাইজন্টাল লাইন ফাইন আলাদা রকম ঠান্ডা করছিলাম, তুই অনেক সহজ এই ব্যাপারটা করে ফেলেছিস। ভেরি গুড। এইটা খুব দুর্দান্ত। ভাবছিলাম আরো একটা অ্যারে ডিফাইন করবো, সেটাকে প্রত্যেকটাকে 1 দেবো কিনা, এনপি ডট কি বলে ওটাকে ওয়ান্স করবো হয়তো। তো তাহলে এটা একটা ভালো সলিউশন। এটাকে ডুলং পেটিট বলে, হ্যাঁ অনেক সময় এটার নাম। ঘাবড়ে যাস না, এটাই ডুলং পেটিট। বানান সঠিক জানি না। পিএলটি সেভ ফিগার প্রত্যেকটাতেই করবে। না করলে নাম্বার পাবে না। সেভ ফিগারটা আগে করবে, শোটা পরে করবে। ঠিক আছে, দেখা যাক কি না।
দেখো এটা 1 আর এটা এরকম হয়ে আস্তে আস্তে পরের দিকে 1 হয়ে যাচ্ছে। ঠিক এই রকম যেরকম দেখতে হবে মনে করেছিলে সেরকম হয়নি। সেটা এক, আমি কিছু মিস্টেক করেছি কিনা দেখি, আর দুই হচ্ছে যে রেঞ্জটা যেহেতু অনেক বেশি আছে সেই জন্য ব্যাপারটা হয়তো হচ্ছে না, পুরোটা বোঝা যাচ্ছে না। এইটুকু রেঞ্জ অবধি প্লট করলে হয়তো বোঝা যাবে। আমি কিছু লেখাটাতে মিস্টেক করেছি কিনা সেটা দেখতে হবে। লেখাটাতে কিছু মিস্টেক করেছি বলে তো মনে হচ্ছে না। টি বাই টি তার হোল স্কোয়ার into np by exponential t by t by np exponential তার হোল স্কোয়ার, সেইটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এটা ডিনোমিনেটর, শুধু ঠিক আছে। বলে 1 থেকে 100 টিটা 10 করলে একটু ডিস্টার্ব হবে। ওটাকে একটু বোঝার জন্য লো টেম্পারেচার রেঞ্জটাকে তুই যদি বুঝতে চাস তাহলে এটাকে ধর কমিয়ে দিলাম, 20 করলাম, তাহলে কি হচ্ছে। তাহলে বেশ একটু জুৎসই করে হচ্ছে। এইটা বোঝানোটা যে প্রথম দিকটা এরকম করে শুরু হয়ে এরকম, তাহলে আইনস্টাইন তাহলে এখান থেকে আরো বোঝা গেল যে আইনস্টাইন টেম্পারেচার সিস্টেমের যেরকম থাকবে তার থেকে মোটামুটি দ্বিগুণ কি 3 গুণ টেম্পারেচারই ও কিন্তু উঠে যাবে এখানে, ও কিন্তু উঠে যাবে এই উপরে, যেটা তার ক্লাসিক্যালি থাকার কথা। আইনস্টাইন টেম্পারেচার বাড়িয়ে দাও, ও হতে দেরি হবে। স্যার আইনস্টাইন টেম্পারেচারটা আপনি বললেন যে এটা থিটা ই সমান এরকম এরকম, এইটা ইম্পর্টেন্ট যে এই যে থিটা ই এর কথা বলছি ফর্মুলাতে, কিছু ক্যালকুলেশন করার পরে থিটা ই এর, এটা থিটা ইটা হচ্ছে সিস্টেমের প্রপার্টি, মানে এক একটা সলিডের জন্য এক এক রকম। এটা ডিরাইভ করা সম্ভব, ইজ এ প্রপার্টি অফ সলিড different in different solids, বিভিন্ন রকম সলিডে বিভিন্ন রকমের এর ভ্যালু। তাহলে এটা কিসের উপরে নির্ভর করে? এটা নির্ভর করে সলিডের ক্রিস্টাল স্ট্রাকচার, তাদের মধ্যে বন্ডস, তাদের সেই বন্ডগুলোর স্ট্রেংথ, কতটা স্পেস পাচ্ছে সে কাঁপাকাঁপির জন্য, ক্যারেক্টারিস্টিক্স, ফ্রিকোয়েন্সি, ওই যে ওমেগাটা ডিপেন্ডস অন। ওমেগাটার উপর হ্যাঁ ওমেগাটার উপরে নির্ভর করে এইচ কাট ওমেগা বাই পি তো হ্যাঁ এটা এই যে ওমেগা, এটা বিভিন্ন, এটা সলিডের ক্যারেক্টারিস্টিক্স যে কার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি কেমন হবে, মানে কার ইন্টার বন্ডিং স্ট্রেংথটা কিরকম, ওই ওই বন্ডটার উপরে ডিপেন্ডস অন। ওমেগাটাকে তুই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলতে পারি, ডিপেন্ডস অন ক্রিস্টাল স্ট্রাকচার, বন্ড স্ট্রেংথ, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে বন্ড লেংথটা ঢুকে যাচ্ছে, ফলে আমি আলাদা করে বন্ড লেংথ নিচ্ছি না, এইসবের উপরে নির্ভর করছে। বেশ, এটা গেল একটা প্রোগ্রাম। তুই ভেবে দেখ এই জাস্ট এইটুকু প্রোগ্রাম লিখে দিতিস সুন্দর 10 নাম্বার সেট করে, আমার লিখতে সর্বসাকুল্যে লাগলো 10 মিনিট, তো অতটাও বাজে কিছু নয় এটা। এর থেকে বদমাইশি করে কোয়েশ্চেন হোপফুলি করবে না। আর একটা জিনিস করতে পারে, কিন্তু সেটাও করবে না, মানে সেটাও করতেই পারে কিন্তু করলেও তোকে এক্সপ্রেশনটা দিয়ে রাখতে হবে। আর একটা জিনিস, মানে যেহেতু এটা সিলেবাসে নেই এই সলিড স্টেট ফিজিক্সটা এইবারে,
ফলে তোকে খুব বেশি এমন কিছু বলবে না যার জন্য তোকে থিওরি খুব একটা কিছু জানা প্রয়োজন। তোকে এটা বলতে পারে যে থিটা ইটা বলে না দিয়ে তোকে থিটা ই এর যে এইচ ওমেগা বাই ওই ফর্মটা দিয়ে তোকে বলতে পারে। অ্যানাদার টাইপের কোয়েশ্চেন যেটা ফর্ম করতে পারে, মানে কোয়েশ্চেনটা একই, মানে একটু অন্যরকম করে আর কি। আর একটা যেটা বলতে পারে, ওই থিটা ইটাকে ওইভাবে না বলে দিয়ে তোকে এইভাবে বলতে দিতে পারে যে থিটা ইটাকে তো এইভাবেও লেখা যাচ্ছে, আমরা আইনস্টাইনেই আছি, ফলে এইভাবে হয়তো বললো যে গিভেন ওমেগা অ্যান্ড এইচ, বা সব বলে দিল আর কি। প্লট, এখানে টাউটা কিসের, টাউটা কিছু না। তো যাই হোক, প্লট সিভি, তো এটা তুমি প্লট করে ফেলতে পারো। তো যাই হোক, আচ্ছা ওখানে থ্রিটা মিস হলো কেন? এটা ওয়ান ডিমেনশন বলে, এটা থ্রি ডিমেনশন বলে। কিটেলের ওখানে ওয়ান ডিমেনশনাল অসিলেটর নিচ্ছে না, থ্রিটাই করে দিয়েছি। মানে অ্যাকচুয়ালি তোর এখানে যেটা দেওয়া আছে এটাই ফাইনাল এক্সপ্রেশন ফর থ্রি ডিমেনশনাল সিস্টেম। তো যাই হোক, তাহলে এটা বলতে পারে, সেক্ষেত্রে তোমাকে একটাই স্টেপ করে নিতে হবে জাস্ট। তো you need to calculate theta e first. থিটা ইটা কিছুই নয়, এইচ কাট ওমেগা, এই ওমেগাটার উপরেই এটা নির্ভর করছে। তাহলে এইটা এইভাবে কোয়েশ্চেনটা ফর্ম করতে পারে। থিটা ইটা বলে না দিয়ে এইটা বলে দিল, দিয়ে টি এর একটা রেঞ্জ ফেঞ্জ সব কিছুই বলে দিল, তোকে জাস্ট ওই ওমেগাটা বলে দিল যে ক্যারেক্টারিস্টিক্স ফ্রিকোয়েন্সি অফ দ্য সলিড ইজ দিস, বলে দিয়ে তোকে বললো আচ্ছা ঠিক আছে এইবার তুমি প্লট করো, করে ফেলবি প্লট, নো ইস্যুস। এই ওমেগাটা গিভেন দিয়ে এইচ কাট আর কেবি এর ভ্যালু তুমি তো জানোই, সেটাও বলে দেওয়া। বেশ, ঠিক আছে। এরপর আমরা যাব ডিবাই। ডিবাই কি করলেন? ডিবাই বললেন আইনস্টাইন ঠিকই আছে, কিন্তু খুব লো টেম্পারেচারে যেহেতু ওটা ম্যাচ করছে না, সেহেতু অসিলেটরগুলোকে এরকম 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 পরস্পরের সঙ্গে কানেক্টেড অসিলেটর আপাতত প্রাথমিকভাবে এরকমই জেনে রাখো। যে মূল বক্তব্যটা হচ্ছে যে আইনস্টাইন বলেছিলেন যে সলিডগুলো অসিলেটরগুলো ইন্ডিপেন্ডেন্ট এবং অ্যাট এ টাইম সবকটা অসিলেটরই একটাই ফ্রিকোয়েন্সিতে কাঁপে। ডিভাই বললেন না, যে তারা এই এই ওমেগাটার একটা ডেন্সিটি অফ স্টেট রয়েছে। সমস্ত সলিড, কথাটা সংক্ষেপে এক লাইনে আমি লিখে দিই, পরের সেমিস্টারেও কাজে লাগবে। টোল্ড অনেকগুলো পসিবল ফ্রিকোয়েন্সি আছে বটে, সেটা অন্য কথা। অ্যাট এ টাইম আ সলিড vibrates in one particular frequency, কথাটা খুব একটা ভুল কিছু বলেননি উনি। ডিভাই বললেন যে the number of oscillator vibrating with frequency omega
depends on omega, মানে it have a density of states, একটা ওমেগাতে একটা অসিলেটর কাঁপে ওরকম, সব অসিলেটর কাঁপে এরকম নয়। এটা একটা ফ্রিকোয়েন্সি, মানে অনেক রকম ফ্রিকোয়েন্সি সম্ভব, অনেক রকম ভাবে অসিলেশন সম্ভব, এবং কতগুলো অসিলেটর কোন ফ্রিকোয়েন্সিতে করছে সেটা ওমেগার উপরে ডিপেন্ড করে। কেন কিভাবে সেটা আরও গভীর গল্প। তো যাই হোক, এবং তিনি আর একটা জিনিস বললেন যে কোয়ান্টাইজড এনার্জিজ অফ ল্যাটিস ভাইব্রেশন, মানে নিউক্লিয়াস ভাইব্রেশন, নিউক্লিয়াসগুলো কাঁপছে ঠিক যেমন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড কাঁপছিল, তাদের কোয়ান্টাইজড এনার্জিকে আমি বললাম ফোটন, তেমনি কোয়ান্টাইজড এনার্জিজ অফ নিউক্লিয়ার ভাইব্রেশন কল্ড ফোনন। যে ঠিক যেরকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোয়ান্টাইজ করেছিলাম আমি ফোটন নাম দিয়ে, তেমনি আমি এই নিউক্লিয়াস কাঁপাকাঁপি করছে তাদেরও একটা এনার্জি রয়েছে, সেটাও বললাম কোয়ান্টাইজড, যেহেতু কোয়ান্টাম হারমোনিক অসিলেটর, কোয়ান্টাম মেকানিক্স আমি ঢুকিয়ে ফেলেছি, সেটাকে আমি বললাম ফোনন। এই ফোননের স্ট্যাটিস্টিক্স তোমরা করবে। তোমরা এই সেমিস্টারে CC12-এ ফোটনের স্ট্যাটিস্টিক্স করেছো, আগামী সেমিস্টারে একটুখানি সলিডের মধ্যেই এই ফোনন স্ট্যাটিস্টিক্স একটু কষার চেষ্টা করবে। বেশ, তো এইসব করে চড়ে কিছু ক্যালকুলেশন করা হলো, অনেক গল্প দেওয়া হলো, সেই গল্প দিয়ে টিয়ে আর একটা জিনিস এখানে এলো, এগুলো সব ভাইভাতে জিজ্ঞেস করতে পারে ছোট করে, যে এই ফ্রিকোয়েন্সিগুলোর একটা কাট অফ আছে। কেন কাট অফ সেটা বোঝাটা এই মুহূর্তে একটু ডিফিকাল্ট, একটু ভাবলে হয়তো বুঝতে পারলেও পারতে পারিস, যে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিজ has a cutoff. Think why. এই কাট অফটাকে আমি ওমেগা ডি বাই ডিবাই ফ্রিকোয়েন্সি একটা কাট অফ ফ্রিকোয়েন্সি রয়েছে, যে তার মানে হচ্ছে ল্যাটিসগুলো যে কাঁপে, নিউক্লিয়াসগুলো যে কাঁপে, সে ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে কাঁপে না। তুমি ওমেগাটাকে বাড়াতে পারো, ফ্রিকোয়েন্সি পসিবল, কিন্তু একটা সময় একটা পার্টিকুলার লিমিটের বেশি ফ্রিকোয়েন্সি বাড়বে না। সেটার খুব সহজ এক্সপ্লানেশন একটা হচ্ছে যে স্যার ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে কাঁপলে ইনফিনিটি এনার্জি হয়ে যাবে, সেটা সম্ভব নয়। এক সেকেন্ড, খুব সহজেই, যে স্যার ওসব ছাড়ুন, এক সেকেন্ডের মধ্যে কি কোনো লোক ইনফিনিটি বার কাঁপতে পারে? আরে না, ইট মাস্ট হ্যাভ এ কাট অফ ফ্রিকোয়েন্সি। এবারে সেটা আরও অনেক রকম আর্গুমেন্ট দেওয়া হতে পারে, বাট ইজিয়েস্ট এক্সপ্লানেশন কুড বি লাইক দিস। তো যাই হোক, দিয়ে এটার একটা থিওরি তৈরি হলো, কিছু ক্যালকুলেশনস, সাম ক্যালকুলেশনস কোয়েশ্চেন এই জাতীয়, যে ডিবাই মডেলের সিভি কুড বি লাইক দিস। এটা কি স্যার অ্যাডভান্স স্ট্যাট মেকে আছে আমাদের? না, সলিড স্টেট ফিজিক্স আচ্ছা আচ্ছা। পরের সেম, সবাইকেই পড়তে হবে। অ্যাডভান্স স্ট্যাটমেক খবরদার নিস না, কমিউনিকেশন ইলেকট্রনিক্স নিয়ে নি, যদি না বিরাট কিছু। কলেজ থেকে ওটাই দেয়। কলেজ থেকে অ্যাডভান্স স্ট্যাটমেক ছাড়া দেয় না? না না, হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাডভান্স স্ট্যাট মেকে আর অ্যাডভান্স ক্লাসিক্যাল ডায়নামিক্স ওরে বাবারে, ওরে বাবারে, বুকে বুকে একটু ব্যথা পেলাম, মানে একটু জল খাই। ऐसा कि सब देखा डेंसिटी मैट्रिक्स मैट्रिक्स আছে সিলেবাসটা। তো তো অসুবিধা লস্ট নেই। নলেজ আছে ঠিক আছে, বেশি। অতটাও ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, হয়ে যাবে।
দাঁড়া, একটা ছোট্ট কাজ সেরে। চল, তো এটার একটা এক্সপ্রেশন পাওয়া যায়, যে আরো আরো পসিবল এক্সপ্রেশন গুলো আমি বলবো, কেননা একটা ভাবেই দেবে সেরকম তো নয়। তো এটা একটা ইন্টিগ্রেশনের আকারে পাওয়া যায়। টিডিটাকে আমি ডি বাই টেম্পারেচার বলতে পারি। আরো দু তিন রকম এক্সপ্রেশন, হয়তো এক দু রকম এক্সপ্রেশন আমি বলবো, ডি বাই টেম্পারেচার বলতে পারে। এবং এটা বলতে পারে যে গিভেন, সব থেকে সহজ, যে টিডি প্লট সিভি বাই এন আর, সরি 9R, বা যাই হোক বাই 3R, 3R দিলে বেটার, ওইটার সঙ্গেই ঠিকঠাক দাঁড়াবে, ভার্সেস টি। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি করে প্লট করবো স্যার? টি না হয় বসিয়ে দিলাম। এই ইন্টিগ্রেশনটা তোমাকে ওর মধ্যেই করতে হবে, উপায় নেই। কোয়েশ্চেনটা দেখো, এক একটা কোয়েশ্চেন এক এক রকম বলছে। এখানে সিভিটা তোমাকে ইন্টিগ্রেশনের আকারে বলে দিয়েছে, ডি বাই টেম্পারেচার বলে দিয়েছে। সিভিটা ডিরেক্ট প্লট তুমি করতেই পারো সিভির সঙ্গে আরটাকে রেখে, বাট ঠিক আছে, আরটাকে না রেখে করাটাই, সিভি বাই 3R করে দেওয়াটাই বেটার এখানে। তাহলে ওই 1 অব্দি পৌঁছাবে, না হলে ওই ওয়াই অ্যাক্সিসটা একটা 10⁻⁻, ওই রকম অর্ডারে, 10⁻, ওই রকম আকারে না, 10⁻, ঠিক আকারে নয়, 8.31 এর আকারে ওটা হয়, ওইভাবে পার মোল এত জুল। 8.31 না রেখে তুই সরাসরি ওটাকে 1 করে দিতে পারিস, কোনো সমস্যা নেই। এই ইন্ট্রিগেশনটা তোমাকে একটু ঝামেলায় ফেলবে। প্লটটা ডিরেক্ট জাস্ট ফাংশনটা লিখে দিয়ে হবে না, ফাংশনটাই লিখবো, ফাংশনটার মধ্যে ইন্ট্রিগেশনটাকে আমাকে লিখতে হবে প্রপারলি, সেটা আমি দেখাচ্ছি। এই কোয়েশ্চেনটাতে কিছু ছিল না ঝামেলা, ডিবাই ছিল না, ডিবাই থাকলেই একটু বেশি খাটতে হবে, একটু বেশি। তো যাই হোক, এই কোয়েশ্চেনটাতেও ডিবাই ছিল না। আইনস্টাইন একবার 10 একবার 20 নিয়ে করতে বলেছিল, তো যাই হোক সেখানে ছিল না। এইখানে যেমন প্লট এফটি ভার্সেস টি বলেছে, এফটিটাই হচ্ছে ডিবাই, ভালো করে দেখো। এইটাকে যদি 3R ধরো, তার সঙ্গে আর একটা 3 গুণ করো, যাই হোক এটাকে 9 করেছে, এবারটা কেন আবার এটাকে 3 করলো কেন? দাঁড়া, x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x ex মাইনাস 1 এর হোল স্কোয়ার, হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। t বাই টি হোল কিউ, t বাই থিটা ডি হোল কিউ, থিটা ডি বাই টি, এটা 1 ডিমেনশন হয়ে গেছে। ঠিক আছে, যা দেবে তুই সেইটা প্লট কর, ডাজ নট ম্যাটার। এইটা একটু, ইন্ট্রিগেশনটা একটু প্রপারলি করতে হবে। 3 ডিমেনশনাল এটা 9Rই হবে, কিছু করার নেই। অনেক সময় এটা 1 ডিমেনশনাল এক্সপ্রেশনটা নিয়ে চলে আসে, আর একটা এক্সপ্রেশনও হয়। যাই হোক, এটা তো লো টেম্পারেচার অ্যাপ্রক্সিমেশন, এটা তোকে প্লট করতে দেবে না, তোকে প্লট করতে দেবে এইটা। ঠিক আছে, এটা অনেক বড় সড়ো জিনিস, এটা ইজ গুড। এইরকম, এটা তোকে এইভাবেও দিতে পারে। এক্সপ্রেশনগুলো আগে দেখ, এইভাবেও দিতে পারে, এক্স ডি এর আকারে আমি বলছি আর কি, এইভাবেও দিতে পারে। তোর এখানে এটা ওই থিটা ডিটাই, এক্স ডিটা কি না, এক্স ডিটা স্যার কিছুই না, এক্স ডি হচ্ছে, ঘাবড়ে যাস না, এক্স ডি হচ্ছে থিটা ডি বাই, তো এখানেও গিভেন টিডি অর থিটা ডি,
plot this. এইটা could be the best question, সব থেকে সহজ কোয়েশ্চেন, এটা করা যায়। এক্সটিটা ডিবাই টেম্পারেচার বাই এমনি নর্মাল টেম্পারেচার, এই অ্যারেটাকে আমি ওইভাবে নিয়ে নেব। আর কোনো এক্সপ্রেশন থেকে বোঝার চেষ্টা করি। এক্সটি থিটা ডিবাই বাই টেম্পারেচার টি, থিটা ডিবাই এর এক্সপ্রেশনটা আবার যদি বের করতে বলে, মনে হয় না আর যন্ত্রণা দেবে বলে। কোনোভাবে থিটাটাকে কোনোভাবে বের করতে বললেও বলতে পারে। এইটাও একটু মনে রাখবি, ইফ, যদি, বাই চান্স, এটাও দিয়েও দেবে, তবু আমি লিখে রাখছি পসিবিলিটি। আর একটা পসিবিলিটি এটা হতে পারে, এইখানে কোনটা ভ্যারিয়েবল বলতো, সবই তো কনস্ট্যান্ট। তো যাই হোক, গিভেন ভি এন, এই ভলিউম অফ দ্য সলিড এবি got, you asked to plot CV, then find theta d first. এক্সপ্রেশনটা এইটাই, কিন্তু তোকে এই এক্সপ্রেশনটাই হয়তো বলে দিল, কিন্তু থিটা ডি এর ভ্যালুটা বলে দিল না। থিটা ডি এর ভ্যালুর জায়গায় তোকে এই সবগুলো বলে দিল। এই ভিটা কি, ছোট ভিটা, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেলোসিটি অফ প্রপাগেশন, এইভাবে বলে দিই না, প্রপাগেশন অফ সাউন্ড। সাউন্ড কোত্থেকে হলো স্যার? এইগুলো সাউন্ড কোথার থেকে এলো না, ল্যাটিস ভাইব্রেশনটাকে খুব সুন্দর করে সাউন্ড দের মাধ্যমে বোঝা যায়। সাউন্ডটা আসলে কি, সলিড কাঁপিয়ে দিচ্ছি, টুক করে এইখান থেকে একটা কাঠে বা লোহায় টাক করে ঠোকা দিচ্ছি, সলিডটা কাঁপছে, সলিডের ভিতর নিউক্লিয়াস গুলো, সাউন্ড প্রপাগেট হচ্ছে। হোয়াই সাউন্ড ইজ নাথিং স্পেশাল হিয়ার, দ্যাট ইজ ভাইব্রেশনটার ফলে যে ওয়েভটা তৈরি হচ্ছে, নিউক্লিয়াসগুলো কাঁপছে, সেই কাঁপিটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছাচ্ছে, তার মানে সাউন্ড পৌঁছাচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে। তোকে যদি হঠাৎ ভেলোসিটি অফ প্রপাগেশন অফ সাউন্ড বলে দেয়, তুই হঠাৎ আকাশ গঙ্গা থেকে পড়িস না। ভেলোসিটি অফ সাউন্ড এইভাবেই এখান থেকে বের করা সম্ভব। এটার আরও একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন রয়েছে। এখানে তো ট্রান্সভার্স এবং লঙ্গিচুডিনাল ওয়েবের ভেলোসিটি একই ধরা হয়েছে, সেটা ধরা না হলে, মানে এই ভিটা একই ধরা হয়েছে ফর ট্রান্সভার্স অ্যান্ড লঙ্গিচুডিনাল ভাইব্রেশনস অফ দ্য নিউক্লিয়াস, কিন্তু সেটা নট নেসেসারিলি, এটা আলাদা আলাদা হতেই পারে। একটা নিউক্লিয়াস ট্রান্সভার্স দিকে বা লঙ্গিচুডিনাল দিকে আলাদা আলাদা ভেলোসিটিতে, আলাদা আলাদা প্রপাগেশন ভেলোসিটি হতে পারে। সেক্ষেত্রে এটা আরও কমপ্লিকেটেড হবে, আমার মনে হয় না যে তত দূর যাবে বলে। আমাদের মূল কাজটা হচ্ছে ইন্টিগ্রেশনটাকে করা। এটাকে অনেকভাবে তুমি করতে পারো, মন্টে কার্লো ইউজ করে করতে পারো, কোনো দরকার নেই স্যার সুস্থ শরীর ব্যস্ত করবো, অনর্থক যদি না আলাদা করে বলে দেয়, একদমই তাই, সুস্থ শরীর ব্যস্ত করবো না, আমি এটাকে সিমসন দিয়ে করে ফেলবো। সেটাও একদম সাইপি থেকে সিমসনটাকে আমদানি করে সরাসরি, সিমসনকে কোনো পেঁয়াজি করে, কোনো ফরলুক করে কিচ্ছু করার দরকার নেই, কোয়াড দিয়েও করে ফেলতে পারবো, কোনো সমস্যা না, যা খুশি। তো তাহলে আমরা দেখব যে আমরা আইনস্টাইনটাকেও রাখি আমরা একসঙ্গেই, তাহলে কম্প্যারিজনটা একটু সহজ হতে পারে, না দরকার নেই বাবা, পরে লাস্টে ট্রাই করছি। প্রথমে আমাকে তাহলে এইরকম একখানা ডিবাই
ডিবাই প্লট করতে হবে। বেশ, ডিবাই এর বক্তব্যটা হচ্ছে যে তোমাকে টিডি বাই টি অবধি একটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে রিটার্নটা হবে ওর একটা ইন্টিগ্রেশন। তো ইম্পোর্ট আইপি ডট ইন্টিগ্রেট করি। তাহলে ইম্পোর্ট সাইপি করি। আচ্ছা, তাহলে এইটা আমাকে প্রথমে ডিবাই টেম্পারেচার, এটা টেম্পারেচারের ফাংশন না, এটাকে এখন একটা সিম্পল এক্স এর ফাংশন বলা হোক, আমি এই এক্সপ্রেশন নিয়েই কাজ করছি। টিডি একটা কিছু বলে দেওয়া আছে, করি যাই হোক। এ রিটার্ন দেবে সাইপি ডট ইন্টিগ্রেট ডট কোয়াড, বা শুধু সাইপি ডট ইন্টিগ্রেট করলে কোয়াড লিখলেও হতো। কোয়াডের বেসিক ইয়ে হচ্ছে ফাংশন, আপার লিমিট, লোয়ার লিমিট। তাহলে ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে আরেকটা ফাংশন ডিফাইন করে নিই, ডেফ। দুটো ফাংশন ডিফাইন করছি আমি, একটার মধ্যেও করে দেওয়া যেত, ঠিক আছে। এইটা যদি আমি ইন্টিগ্রাল, একটা এক্স এর ফাংশন, মানে আমি ইন্টিগ্রাল কোনটা, এই এক্স টু দি পাওয়ার 4, এইটা একটা ফাংশন ধরে নিচ্ছি। দেখ, এই মানটা এক্স টু দি পাওয়ার 4 স্টার কনফিউশন অ্যাভয়েডের জন্য, যেহেতু ওর পরেই তুমি একটা গুণ করছো, এটা রাখো ই টু দি পাওয়ার এক্স বাই ডিনোমিনেটর সবসময় ব্র্যাকেটের মধ্যে np ডট এক্সপোনেনশিয়াল এক্স মাইনাস 1 কার হোল স্কোয়ার, না এইটা স্টার স্টার। অসুবিধা নেই, এটা আর গোটা ডিনোমিনেটর ব্র্যাকেট না দিলেও চলে, এটা যেহেতু একটাই ফাংশন এখানে রয়েছে। বেশ, এইটা হচ্ছে ইন্টিগ্রাল। তাহলে কোয়াড করবে ইন্টিগ্রাল এই ফাংশনটা এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে এইটা, আপার লিমিট হচ্ছে অ্যাকচুয়ালি টি এর ফাংশন, তো বিভিন্ন রকম টি এর জন্য ও দেবে। এইটা ওইটা এক্স এর ফাংশন, এইটা টি এর ফাংশন। তো ডিবাই এর মধ্যে একটা এক্স রাখতে হবে। স্যার বলছি ডিভাই ওখানে টি বাই টিডিটা মানে হোল কিউব মাল্টিপ্লাই করতে হবে না? হুম হুম, সে তো হবে, আমি ইন্টিগ্রেশনটা আগে লিখছি, সে তো হবেই। আর স্যার, আমি দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, আমি একটু স্যার বলছি যে ইন্টিগ্রালের লিমিটটা এটা, ওটা দেখুন ফার্স্টের যে সিবিটা ওখানে স্যার টিডি বাই টি করা। হ্যাঁ, টিডি বাই টি ওইটাই লিমিটে করবো, আহ, এটা করবো করবো, তুই ওটা নিয়ে নিশ্চিন্তে থাক। টিডিটাকে আমি প্রথমে একটা ডিফাইন করবো, এখন শেষ হয়নি, আমি জাস্ট ভেবে নিচ্ছি। এইটা এইটা থেকে আমি এইটা গুণ করব, এইসব ঝামেলা করার দরকার আছে? ঠিক আছে, থাক থাক থাক। শুধু শুধু ভ্যারিয়েবল ডিফাইন করব। আচ্ছা, আইনস্টাইনটা আমরা সহজে করে ফেলেছিলাম। আইনস্টাইনে প্রথমেই আমি 3r-টাকে বাদ দিয়ে দিয়েছিলাম, নাকি বলি? হ্যাঁ স্যার। এই ঝামেলাটা আমি করি, ঠিক আছে। অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি এখানে করা উচিত, তারপরে প্লটে না হলে আবার লোকজন বাই চান্স যদি নাম্বার কেটে ফেটে নিয়ে চেষ্টা করে, কেবি এর ভ্যালু ফ্যালু যেহেতু বলে দেয় কোয়েশ্চেনে, কেবি এর ভ্যালুটা
বা আর এর ভ্যালুটা লিখে দেওয়াটা ভালো। ঠিক আছে, আর মানে 8.31, কেন থিওরিটিক্যাল ভ্যালুতে তো ওটা 3R আছে, এটা থাক। কারণ আমি বলতে চাইছি যে এইটা টেকনিক্যালি একটা ভুল লেখা হচ্ছে, আইনস্টাইনের প্লটটা 3R সহ, ওটাকে না লিখে আইনস্টাইন ফাংশন ডিফাইন না করাই উচিত। এইটা 3 স্টার আর লিখে দাও, আর ইকুয়ালস টু 8.31 লিখে দাও। এইবার প্লটটা তোকে যেভাবে করতে বলবে সেভাবে করবি। যদি এটা থাকে, এটা থ্রি, জিরোর সামনে স্যার গুণ হবে স্যার 3R। হ্যাঁ হ্যাঁ, আর কিছু দরকার নেই। ঠিক আছে, 3R মানে 25 মতো, এটাই এটাই বেটার। সেই সিস্টেম অনুযায়ী আমাকে এখানে অনেক কিছু করতে হবে। 9 স্টার তার সঙ্গে টি বাই থিটা ডি এর হোল কিউব, মানে টি ডি এর হোল কিউব। গোটাটা একটা ব্র্যাকেটে, to avoid any confusion, সেই p dot integrate dot quad দরকার, এটা বেশি বড় হয়ে যাচ্ছে। সাইপি ডট ইন্টিগ্রেট নিয়ে চলে এলে শুধু কোয়াড দিলেই হবে বোধহয়, নাকি আবার ইন্টিগ্রেট ডট কোয়াড করতে হবে? না তো, না স্যার, সাইপি ডট কোয়াড হবে। ইন্টিগ্রেট নিয়ে চলে এলে কোয়াড দিলেই। তো যাই হোক, ভালো করে বুঝি, ইন্টিগ্রাল ফাংশন আমি একটা ডিফাইন করেছি, যেটা কিনা এক্স তার একটা আর্গুমেন্ট, এক্স টু দি পাওয়ার 4 এত 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 নেবে। কোয়াডের ভিতরে আমি সেই ফাংশনটাকে ঢোকাচ্ছি, ইন্টিগ্রেট করতে হবে 0 টু টিডি বাই টি। আশা করা যায় হওয়ার কথা। ঠিক আছে, এইবার আমি টি ডিফাইন করব। টিটা 0 থেকে 20 দিই, সমস্যা নেই, টিডিটা যেমন তেমনি চেঞ্জ করব। ডি বাই ক্লাসিক্যাল সিভি তো ঠিক আছে, 3R শুধু গুণ করে দিলেই হয়। এবার ডিবাইয়ের টিডি একটা দেওয়া আছে, আমি অ্যাজিউম করে নিয়েছি। যদি টিডি দেওয়া না থাকে, কোনোভাবে টিডি বের করার উপায়ও বলা থাকবে। এই এক্সডি একটা আলাদা ভ্যারিয়েবল ডিফাইন করার দরকার নেই, টিডি বাই টি করলেই হওয়ার কথা। আর যদি কোনোভাবে অন্যান্য অনেক কিছু বলে দেয়, তাহলে সেখান থেকে এই ভেলোসিটি বলে ফলে দিয়ে থিটা ডি বের করতে হবে। মূল বক্তব্য হচ্ছে থিটা ডি বা টিডি থিটা ডি একই জিনিস, যে আপার লিমিটটা বের করতে হবে। হয়ে গেছে? দাঁড়া, তোরা একবার দাঁড়া, এটা একবার যারা অলরেডি আমার সঙ্গে সঙ্গে করছিস একবার চালিয়ে দেখ তো।
বেশ, আমি আবার চলে এসেছি, এটাকে রান করানো যাক। টিডিটা তোর বলে দেবে এই কোয়েশ্চেনে, যত বেশি বলবে তুই তত, মানে মূল বক্তব্য হচ্ছে যে আইনস টিই যেটা বলবে তোর প্লটটা টি থেকে খানিকটা বেশি অবধি প্লট করবি। টি যদি 10 বলে তুই 20 অবধি প্লট করবি, টি যদি 150 বলে তুই 300 অবধি প্লট করবি, টিডি যদি 200 বলে তুই 500 অবধি প্লট করবি। মানে এটা নিয়ম যে জেনারেলি প্লটের রেঞ্জ যেটা, সেটা আমার এখানে বলে দেওয়া দরকার। যে প্লটের রেঞ্জ মোটামুটি t সমান 0 টু 2 থিটাই, এইটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট মানে থিটা ডি অবধি তো করতেই হবে, টু করতে পারলে ওখানে টু করাটা উচিত আর কি। তো টি ইকুয়ালস টু 0 টু টি ডি বা থিটা, এইটা কিন্তু খেয়াল রাখবি, তার বেশি তার 10 গুণ বাড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। তাহলে আমি যদি ডিবাই টেম্পারেচার ধরি 10, তাহলে 20 অবধি। আমি যদি ডিবাই টেম্পারেচার ধরি 100, 200 অবধি। এই পার্টটা খেয়াল রাখবি। নাম্বার অফ পয়েন্টস বাড়াই দে, নাম্বার অফ পয়েন্টস বাড়তে তো কোনো অসুবিধা নেই। দেখি কি অবস্থা। টিডি বাই টিটাকে আগে ক্যালকুলেট করে নিতে হবে মনে হচ্ছে। না না, একটা ভুল হয়েছে বুঝলি, একটা ভুল হয়েছে। ডিবাইটার এইখানে তো একটা রিটার্ন দেবে শুধু টি, তারপরে একটা আলাদা অ্যারে বানিয়ে নিতে হবে। দাঁড়া, দেখছি, এটা একটা গন্ডগোল হয়ে ওয়ার্ডের গেছে। স্যার দুটো দেয় না, একটা এরর আর একটা কতখানি এরর আছে মানে। হুম 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 হুম। ওইটাতে আরো গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা সহজ সলিউশন বের করা যাক, যে ডি বাই টি এর জিরো, এর জিরোটা। তাহলে আরেকটা জিনিস আমি এইখানে করি, যে ওয়াই অ্যারেটা বলে একটা ডিফাইন করি ডি বাই টি, আর আমি প্লটটা করি ওয়াই অ্যারের প্রত্যেকটা কলামে দুটো দুটো করে, দুটো কলাম হয়েছে, প্রত্যেকটা কলামে রো রয়েছে। তাহলে আমি দ্বিতীয়টা নেবো না, আমি প্রথমটা নেবো। তাহলে কি করব, জিরো জিরো মানটা নেবো, কমা কমা, এইভাবে করাটা বেটার। তাও আমি একটা নিজে একবার চালিয়ে দেখি বুঝলি, অনেক সময় ম্যানুয়ালি করাটা দরকার হয়ে। নাম্বার অফ পয়েন্টস কমিয়ে, এটা জাস্ট টেস্টিং পারপাসে চালাচ্ছি। কোয়েশ্চেনটা ওইখানে মূল প্রবলেমটা মূল প্রবলেমটা এইখানেই হচ্ছে, আমার সন্দেহ রয়েছে। এখানে আরেকবার মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, দাঁড়া বুঝি।
হ্যাঁ স্যার, 8 এর পর মাল্টিপ্লাই হবে, ওর জন্য ভুলটা হচ্ছে। ওর জন্যই ভুলটা বেশি হচ্ছে কি, নাকি অন্য ওর কোনো? জন্যই হচ্ছে স্যার, ওর আচ্ছা জন্যই ঠিক আছে ক্যাশ ফ্লো ঠিক আছে, অবজেক্ট। হুম, ঠিক আছে। যদি এইটুকুর জন্য হয় তাহলে তো ঝামেলা শেষ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, কোয়াড সমস্যা নেই। বানান ভুল করছি কোথাও? আচ্ছা, এই ফর্ম সাইপি ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট ও কোয়াড, হো 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 হো, ইম্পোর্ট সাইপি ডট ইন্টিগ্রেট কোয়াড নয়, ফ্রম সাইপি ইম্পোর্ট, বা ফ্রম সাইপি ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট কোয়াড। এই জন্যই আমি সবসময় ইম্পোর্ট সাইপি করে নিই, তারপরে সাইপির কমান্ডগুলো দিই। এইরকম হয় না। আচ্ছা এইরকম করে সাইপি ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট কোয়াড করি আমরা, বা যদি শুধু সাইপি ইম্পোর্ট করো, সাইপি ডট ইন্টিগ্রেট কোয়াড করলে হয়ে যাবে। যন্ত্রণা, দাঁড়া দাঁড়া, গল্প এখনো শেষ হয়নি। উইথ মোর দেন ওয়ান এলিমেন্ট ইজ অ্যাম্বিগুয়াস, সে তো হবেই। এইটা আমি আরো এইটার আশঙ্কাটা আমি করছিলাম। ডিবাইয়ের যে আমি ডেফিনিশনটাতে এইটা দিয়েছি, আমি একটা ফাংশনের মধ্যে একটা ইন্টিগ্রেট বসিয়েছি, কিন্তু এটা টি এর তো একটা ভ্যালু নয়। তুই যদি টি শুধু 10 করিস তাহলে দেখ কোনো প্রবলেম হওয়ার কথা নয়। না, তারপরেও প্রবলেম হচ্ছে কেন? এটা এরকম করবো না। ঠিক আছে, টিটা এখানে বসাক দেখি। অনেক রকম কারণে সমস্যা, না না না, অন্য কোথাও একটা ঝামেলা ঢুকে আছে, এইসব কোনো কিছুতেই ঝামেলাটা নয়। একটু ভাবতো কি সমস্যাটা হচ্ছে, আমি তো ধরতে পারছি না। এই অবধি কোনো সমস্যা নেই। এই ডেফিনেশনটা দিতেই স্যার সমস্যা। বলছি, আমাদের কি এরকম, বল। বলছিলাম যদি ইন্টিগ্রেশনের রেজাল্টটা আগে নিয়ে করে তারপরে করতে হবে, এরকম কিছু কি? মনে হয় না, দেখছি দেখছি, ভাবছি, আমার জ্ঞানও তো আর ইনফিনিটি নয়, কোথাও একটা আটকে গেছে, ভাবছি কোন তো কি জায়গাটাতে আমরা দেখি। কোয়াড ছাড়া অন্য কিছু নিয়ে ট্রাই করে দেখা যাবে? দাঁড়া দাঁড়া, ওয়ার্ড তো সব থেকে সহজ বলে আমি জানি। এবারে এটা হতে পারে যে ইন্টিগ্রেশনের ভিতরেও কিছু একটা ছড়িয়ে দিচ্ছে। তো ঠিক আছে, আমি আমি 1 সেকেন্ড দাঁড়া, প্রত্যেকটা একে একে ইউনিক আটকে গেলে ডিবাগিং করতে হয় একে একে। টিডি এর টিডির একটা ভ্যালু লাগবে এখানে, আর এর ভ্যালু একটা লাগবে। ডি বাই টি এর জাস্ট ডেফিনিশনটা দিতে গিয়ে আমি বলছি 0 থেকে 10 অব্দি ইন্টিগ্রেশন করো, কোনো সমস্যা না। ডি বাই টি এর একটা ডেফিনিশন আছে, ওকে ঠিক আছে। আমি এইটাতেই বোধহয় আটকে যাচ্ছে, না এইটা অবধিও আটকাচ্ছে না। ডি বাই টি অবধি আটকাই। এবার আমি যদি বলি ডি বাই 5, তাহলেই কি আটকে যাবে?
হ্যাঁ, ডিবাইও ইভ্যালুয়েট করতে পারছে না। মাস্ট বি রিয়েল নাম্বার নট নন টাইপ, ই আবার কি কথা? ইন্টিগ্রেশনের ডেফিনিশনটা অবধিতে কোনো সমস্যা নেই। ডিবাই কম্পাইল করছে, রান করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি কেন পারছে না দেখি। এইটাতেই মেন সমস্যা হচ্ছে, এটাও ক্যালকুলেট করতে পারছে না। এটা তো হতেই পারে না, কিছু একটা ফান্ডামেন্টাল মিস্টেক হচ্ছে। ধর, অসংখ্য কোয়াড করেছি, কোথায় আটকেছে? একটু দাঁড়া, একটু ভাব, 1 মিনিট আছে। কি গন্ডগোল হচ্ছে বল দিকে? এ তো হতেই পারে না। কোথায় কোয়াড করেছি? অবশ্যই এটা 12 খুলবে। করেছি মানে এখানে কোয়াড বিস্তর। কোয়াড ফাংশন, লোয়ার লিমিট, আপার লিমিট, এর মধ্যে সমস্যাটা কোথায়? হ্যাঁ, এইটা গন্ডগোল করে দিচ্ছে। এইটা ইনফিনিটি হয়ে যাচ্ছে বলে কি, এক্সটা যখন জিরো, হচ্ছে না স্যার। না এটা 0.001 দিয়ে চালিয়ে দেখি না, সেই কারণে হতে ওটা একটা পসিবিলিটি। না, এই তো আমি বুঝবো, এটা গন্ডগোল হয়েছে। এটা কোনোদিন শুনিনি এরকম কিছু। প্রবলেমটা বলছে কি সেটাই তো হচ্ছে কথা।
কি কিন্তু এইটা তো সমস্যা কি, ইন্টিগ্রাল বলে একটা ফাংশনের ডেফিনিশন দেওয়া হয়েছে, সেটাকে তুমি ইন্টিগ্রেট করো ভাই। হ্যাঁ, এভাবেই তো করি। এইগুলোর ওই ভ্যালুগুলোরও কোনো মানে নেই। আরো পিছিয়ে যাচ্ছি আমি, দাঁড়া। কোনো একটা ফান্ডামেন্টাল জায়গায় তো গন্ডগোল হচ্ছে বাবু। প্রোগ্রামিং এত মজাদার জিনিস, ঠিক আছে ডিবাগিংটা একটা শিখলাম। ধর আমি এটাকে আরো ছবি, ও আচ্ছা এতক্ষণে বুঝতে পেরেছি, এখানে রিটার্ন কথাটা লেখা নেই। এটা এই ইন্টিগ্রেশন মানে একটা ফাংশন তুই ডিফাইন করছিস, রিটার্ন কথাটা লেখা নেই এই জন্য। রিটার্ন লেখা ছিল না এতক্ষণ? না, রিটার্ন লেখা ছিল না বাবা, ছিল না। দেখ ভালো করে। ও, এখানে রিটার্ন ছিল আচ্ছা। না, তাই বলি তুই একটু অত্যন্ত আশ্চর্যের সমস্যা। এইবার হবে, এইবার তুই একটু রান করা, রিটার্নটা লেখা ছিল না বলেই ও বুঝতে পারছিল না। উফ, এই জাতীয় সমস্যায় মাঝে মাঝে পড়বি, তুই কিছুতেই বুঝতে পারবি না তুই কোথায় ভুলটা করছিস। সাধারণত খুব একটা সিম্পল সিলি মিস্টেক জন্য তুই এক ঘর করে পিছোতে থাকবি। আচ্ছা এই অবধি বাদ দিচ্ছি, এই অবধি কেটে রাখি, এই অবধি এক্সিকিউশন হচ্ছে কিনা দেখি। এইখানেই এক্সিকিউশন হচ্ছে না দেখে আমার তো আরো সমস্যা লেগে গেল, কি কোয়াডটা ভুল লিখছি অথবা এই ফাংশনটা ভুল লিখছি। তো কোয়াড ভুল লিখিনি, এইটা খেয়াল করা হয়নি। বেশ ঠিক আছে, এরপরে এখনো গল্প বাকি আছে, গল্পটা এখনো শেষ হয়নি, দাঁড়া। একটা অ্যারে 0 to 10 ইন্টিগ্রেশন করতে পারছে কিনা দেখি আগে, তারপরে আমি অন্য ফান্ডায়। এটা করছে ডিবাই 5 দিলে বা 4 দিলে, ও না না না, কি কি 9R cannot multiply sequence by 2 non-integer type float, এ আবার কি 9 star r t by td তার হোল কিউ, টি বাই টিডির হোল কিউ ক্যালকুলেট করতে পারছে না। টিটা তো দিইনি আমি। হ্যাঁ টি দিইনি ঠিক আছে, কিন্তু টিটা তো এইখানের রিটার্ন আমি মানে তো দিলাম 4 দিলাম তো, হ্যাঁ, হ্যাঁ। পাচ্ছে না কেন বল দেখি। ঠিক আছে দেখছি দেখছি না, এইটা ক্যালকুলেট করতে গিয়ে সমস্যা করে কিনা এটা প্রিন্ট করে দেখি। অনেক রকমের গল্প আছে, ডিবাগিং করা ইজ গুড আর্ট। আচ্ছা আর ফার আমি দিয়ে দিয়েছি, টি সমান বলি আমি 10, আর তো আমার কাছেই আছে। টি দিয়ে দিলে এইটুকু ক্যালকুলেট করতে তো কোনো প্রবলেম নেই। এইটার আচ্ছা, যখন কোয়াডের ওখানে কটা ভ্যালু দিচ্ছে সেটা? কোয়াডের ওখানে কটা ভ্যালু দেবে মানে, এটা না ধর স্যার, 0 থেকে আউটপুটে তো 10। একটা, আউটপুটে তো একটা রেজাল্ট দেয়, একটা পসিবল এরর দেয়, তার জন্য প্রবলেম করছে না, তাই না হিসাবে না না নিতে হবে। তার জন্য প্রবলেম হচ্ছে কথা নয়। আহ, এইটুকু ক্যালকুলেট করতে পারছে না, হ্যাঁ সেটা হতে পারে যে রিটার্নটা এইটা। তাহলে একটা কাজ করি শোন, এইটাকে একটা ভ্যালু বলে দিই প্রথমে, যে তুই এটা ক্যালকুলেট কর। এবারে এইটার যদি 0 ভ্যালু বলি তাহলে একরকম হয়, দাঁড়া এইটাকে একটা কায়দা কর। ঠিকই বলেছিস, স্কোয়াড নিয়ে না এগোলেই ভালো হতো। এইটাকে আমি যদি এই ভ্যালুটার 0 কলামটাকে, এই ধর আমি যদি বলি এ সমান এত, তাহলে ওর মধ্যেই আমি ওটাকে সেপারেট করে নেব, মানে এ 0টা করে নেব। কাজ করি, এই এ সমান এত আর এটাতে আমি একটা A0 করে দিই, এইটা সুবিধাজনক হবে বোধ হয়। দেখা যাক হয় নাকি। কম্পাইল তো হয়ে যাবে, হ্যাঁ। এইবার ডিভাই 5,
এইবার হয়েছে। ওইটা একটা গন্ডগোল করছিল বেশ। তাহলে ডিবাই ফাংশনটাও বুঝতে পেরেছে কি করবে। এবার না, এখনো গল্প শেষ হয়নি। এইটাকে 0 দিলে চলবে না, এটা তো 10 দিলে চলবে না, এটা তো আমি সহজ করার জন্য টিডি হ্যাঁ, বাই টি অবধি চালাতে হবে। ঠিক আছে, এটা 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 কোনো বড় সমস্যা হওয়ার কথা না। পারবে পারবে চল। পারবে। এইবার আমাকে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে টিটাকে রেঞ্জটা বলতে হবে। ইশন এনপি ডট লিনস্পেস, এটা ধর আমার লাগবে মোটামুটি 0 থেকে 200 অবধি। প্রথমে আমি 10টা পয়েন্ট দিয়ে শুরু করবো, যাতে আমি ম্যানুয়ালি যদি কিছু ভুল হয় আমি ঠিক করতে পারি। এইবার প্রত্যেকটার জন্য আমাকে একটা ডিবাই অ্যারে তৈরি করতে হবে, যে ঠিক আছে সেটা কোনো সমস্যা না। ওয়াই তো আমি ডিবাই তো একটা ফাংশন ডিফাইন করা হয়েই গেছে, ডিবাই কি টি প্লট এক্স ভার্সেস ওয়াই, এগুলো পরে আমি ওখান থেকে কপি করে। ঠিক হ্যাঁ, দেখা যাক। ডিবাই ফাংশনটা ডিফাইন হয়ে আছে, টি এর প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী ওয়াই এর একটা প্রত্যেকটা পয়েন্ট তৈরি করা আমার দরকার। এই অবধি কোনো সমস্যা হয়, টি ইকুয়ালস টু এরকম কিছু পয়েন্ট। ডি বাই টি কি তৈরি করা যায় না, ডি বাই টি এইভাবে তৈরি করা যায় না। ডি বাই 5, ডি বাই 7 ইন্ডিভিজুয়ালি ডি বাই 22.22 তৈরি করা যায়, কিন্তু ডি বাই সরাসরি এইটা তৈরি করা যায় না। হতেই পারে যে পারলো না, তাহলে ইন দ্যাট কেস একটা কাজ করা যেতে পারে, লুপ চালিয়ে। হ্যাঁ হ্যাঁ লুপ চালিয়ে করা যেতে পারে, কিন্তু ওই যেভাবে কিন্তু এই ঝামেলাগুলো জেনারেলি এতে হয় না। মানে আমি বলতে চাইছি, ধর আমি এক্স নামক একটা অ্যারে ধর এক্স না, আমার ধর টি অ্যারেটা আছে, আমি যদি টি স্কোয়ার স্কোয়ার অ্যারে করি এইভাবে সমস্যা হয় না। ডি বাই টি করতে গেলেও সমস্যা হচ্ছে। তার একটা কারণ হতে পারে যে ডি বাই জিরোটাও বুঝতে পারছে না, একটা কারণ হতে পারে এইটা বুঝতে পারছে না, কিন্তু আদারওয়াইজ ধর আমি যদি টি সমান একটা দেখছি, কিন্তু এটা ফাংশনের জেনারেল ডেফিনেশন অনুযায়ী এটা নিয়ে নেওয়ার কথা। আমি ধর এমনি একটা 2 3 ধর একটা যদি অ্যারে দিই, আমার মনে হয় যে অ্যারের জন্য হচ্ছে, এটাও অ্যারে 2 3 তো হ্যাঁ, টিটাও যেমন অ্যারে। এইবার যদি ডি বাই টি করি, যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে জিরোটার জন্য হচ্ছে না। না, ডি বাই টি লুপ দিয়ে করতে হবে তাই। না না, এটা খুব বাজে হয়ে যাচ্ছে না, এত বড় হয়ে যাচ্ছে না। এক লাইনে হয়ে যাবে স্যার লুপ না না, দিয়ে। লুপ দিয়ে তো হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে না কেন, লজিকটা কি? এমনি যখন আমি একটা অ্যারে বলি ধর, তারপরে তার উপরে যে কোনো ফাংশন চাপাই, মানে ধর ধর আমি যদি বলি যে ডেফ এক্স, বা ধর ইন্টিগ্রাল যেটাই আছে, ইন্টিগ্রাল ধর তুই যদি বলি সেটা টি দিয়ে, ও আর একটা অ্যারে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, ইন্টিগ্রাল অ্যাজ এ ফাংশন অফ এক্স ডিফাইন কর। তো এইখানে ডিবাই অ্যাজ এ ফাংশন টি ডিফাইন যখন করতে হয়, ও প্রথমে কি করবে, ও প্রথমে ইন্টিগ্রেট করবে যে টিটা বলা আছে সেই টি অবধি, তারপরে সে রিটার্ন দেবে এই ভ্যালুটা ফর এনি ভ্যালুজ অফ টি। বলে এইটা কেন ডি বাই টি 0
দিচ্ছে, নিশ্চয়ই দিচ্ছে, ডি বাই টি ওয়ান দিচ্ছি। লজিকটা একটু ভাব, আমি পড়ে তো সে ফেলতেই পারি, আমার কথাটা সেটা নয়, এরকম হচ্ছে কেন ভাবতে গিয়ে আমরা হয়তো কিছু খুঁজে পাবো, কিন্তু ডি বাই টিটা আর হচ্ছে না। ট্রুথ ভ্যালু অফ অ্যান অ্যারে উইথ মোর দেন ওয়ান এলিমেন্ট ইজ অ্যাম্বিগুয়াস। কিন্তু এটা যাতে না হয় তার জন্য তো আমি এখানে এটাকে দিয়ে A0 দিয়ে সেইটা রিটার্ন করতে বলেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যখন ও টিটা অ্যাজ এ অ্যারে দিচ্ছিস, ও ইন্টিগ্রেট করবে টি এর কোন ভ্যালুটা নিয়ে? এই টিটা তো আমি একটা নাম্বার, টিটা একটা 5 বা 10 বা 14 বা 15, নাম্বারটা যখন একটা অ্যারে, ওর ভিতরে তো ওকে একটা ইন্ট্রিগেশন করতে হচ্ছে। দেখ, এই ফাংশনগুলো কি করে, তুই একটা নাম্বার দিয়ে দে, বা একটা অ্যারে দিয়ে দে, অ্যারের অনুযায়ী প্রত্যেকটা টার্ম বাই টার্ম টার্ম বাই টার্ম টার্ম বাই টার্ম টার্ম বাই টার্ম ও করতে থাকে। এইখানেও ইন্ট্রিগেশনের সময় আমার মনে হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে। দেখি, আর এইটুকু পার্ট একটা মজাদার সমস্যা, দেখি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। ইন্ট্রিগেশনটাই ও করতে পারবে না। এই ভাগ করার সময় ও বুঝতে পারছে না যে কোনটা নিয়ে ও করবে। হ্যাঁ, তবে 2 আর 3 আমাদের কনফিউজ হয়ে যাচ্ছে হ্যাঁ, কোনটা হ্যাঁ, এটা নিয়ে ডিসকন্টিনিউ চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি যেটা করব, ডি বাই ওয়াই, এই জন্যই এই কায়দাটা অ্যাকচুয়ালি চালু হয়েছে। এরকম করে কায়দাটা করতে হবে, বুঝলি? কি চলবে? টি এর রেঞ্জ হবে না, টি এভাবে এর লিখেছেন? রেঞ্জটাই তো করছি। টি 10টা পয়েন্ট আছে তো আমার এখানে, তা আইন রেঞ্জ টি লিখবো বলছিস 10 না লিখে? জানি না স্যার, মানে এই মানে point এরকম করেই তো ফুরিয়ার সিরিজে করেছিলাম। করুন, বলা যায় না। এটা আমার নতুন জিনিস না, না, এত আচ্ছা, সহজ? ওটাই আমি ভাবছি একটা একটা ভাবে করাইতে পারি, যেভাবে করেছিলাম ওই যখন পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন গুলোকে প্লট করেছিলাম। হ্যাঁ, সে ঠিক আছে, ছাড় তো। হুম, ঝামেলা করে লাভ। হ্যাঁ, এভাবে হবে। যেটা বাংলা মেথড জানি ভাই, সেটা দিয়ে বেশি কায়দা করতে যাওয়ার দরকার। এখানে একটা নাম্বার অফ পয়েন্টস চাই লিখবি আর কি।
তো কিছুতেই হচ্ছে না রে, আর কি করব আমি? এইটা আগে এরকম এরর দিল না, এখন দিচ্ছে কেন? ইন্ট্রিগারের ডেফিনেশনটাতে তো আমি কিছু চেঞ্জ করি। বড্ড বিরক্ত হয়ে যাচ্ছি আমি। এই অবধি তো কোনো সমস্যা হয়নি বাবা, এরপরে সমস্যা হলো কেন? এটা তো খুব সিম্পল ব্যাপার, এইটা না হওয়ার কি আছে? টি এর ভ্যালুগুলো কিরকম কিরকম আছে? T0, T1, T2, T3, T4, T5, T6, T7, T8, T9, হ্যাঁ 0 থেকে 9 অবধি হবে। ইন্ডেক্সে আমি প্রত্যেকটা ইন্ডেক্সে চালাচ্ছি, তো না হওয়ার কোনো কারণ দেখি না। আচ্ছা প্রিন্ট করি না, আদৌ এটা করতে পারছে কিনা। প্রথমে প্রিন্ট করি টিআই, সেটা তো আমি জানি যদিও। তারপরে এরকম হয় কোনো কোনো প্রোগ্রামে, আইনস্টাইন অনেক সহজ, ডিভাই এত সহজ না। প্রথমটাতে একটা নান হয়ে যাচ্ছে, এই 0 0তেই নান হয়ে যাচ্ছে, ডিবাই 0 হবে না, ডিবাই 0 হবে না, জাস্ট হবে না, ডিবাই 0 হবে না, কারণ এখানে একটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, ডিবাই 0 হবে না। তো ঠিক হ্যাঁ, একটু বাড়িয়ে দিই, তাহলে ঠিক আছে। একদম 0 থেকে টানা যাবে না, 1 ডিগ্রি থেকে টানতে হবে, বা কতটা নিচু অবধি করা যায়। না 0.1-এও করা যাবে, ইন্টিগ্রেট করতে হবে না। ঠিক আছে 1 ডিগ্রি টেম্পারেচার অবধি টানবি। দেখেছিস বাবা, বড় কঠিন যে জীবন। এবার হবে ওয়াই। এইভাবে ডিবাগিং করতে হয় বুঝলি, এররটা কোথায় হচ্ছে, কি জন্য হচ্ছে, এই লড়াইটা ঠান্ডা মাথায় লড়ে যেতে হবে। এক্সাম হলেও যদি এরকম কোনো প্রোগ্রামে কোথাও এই জাতীয় কোনো সমস্যায় পড়িস, আজকের লাইভ ক্লাসে যারা ছিলি তাদের আশা করি আজকের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে, এরপরে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এই যন্ত্রণা আর কাকে বলি, এক্সট্রা আবার বলা হয় এটা টি। 10টা পয়েন্ট এক্সপেক্টেড, হ্যাঁ এইভাবেই ডিভাইড। ঠিক আছে এবারে নাম্বার অফ পয়েন্টস বাড়িয়ে দিই, সেটা পয়েন্ট করবো এখানে, সেটা করবো এখানে, সেটা করবো।
তো যাই হোক, এভাবেই যাবে ডিবাই। তুই প্লটের একদম লো টেম্পারেচারের ভ্যারিয়েশনটা দেখতে চাইলে আরেকটু কমিয়ে দিতে পারিস রেঞ্জটা। তো তুই বললি আমি ডিবাই টেম্পারেচারের অর্ধেক অবধি দেখবো, নাম্বার অফ পয়েন্টস আরও বাড়িয়ে দেবো। এখানে একটা কাজ করি, n ইকুয়ালস টু একবার লিখে দিই। সো কতগুলো পয়েন্ট তুমি নেবে, হয়ে গেছে কাজ আমাদের। বিভিন্নভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারি। এই এই প্লটিং একদম লো রেঞ্জটা তুই দেখতে পাচ্ছিস। তারপরে আস্তে আস্তে এবারে আইনস্টাইন ডিবাই হলো মোটামুটি, এটা মোটামুটি যা ডিবাই টেম্পারেচার সেটা থেকে ডাবল অফ দি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি করবি। 600 করে দিবি, 600 করে দিবি, যতগুলো পারিস পয়েন্ট করে নিবি। এর সঙ্গে ডুলং পেটিট একসঙ্গে করে প্লট করতে পারিস। ক্লাসিক্যাল সিভি এটার লেভেলটা করে দিই। কত রকম সমস্যা একটা একটা করে সমাধান কর। এটা হচ্ছে তাহলে ডিবাই। দেখতেই পাচ্ছি ডিবাই আস্তে 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 ক্লাসিক্যাল ভ্যালুর দিকেই আগিয়ে নিয়ে যাচ্ছে। এইবারে আমি চাইছি ডিবাই আইনস্টাইন একই সঙ্গে যদি আমি প্লট করি, সেটাও করতে পারি। ও, এটা আবার আইনস্টাইনে প্লট হয়ে গেল, সেভটা আবার ডিবাই। তো এটা করতে পারি আমরা। আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ডিবাই আইনস্টাইন দুটোরই একই গ্রাফে স্যার থিটা ডি আর থিটা ই কি একই হবে? না, একই হওয়ার দরকার নেই। মোটামুটি একটা রাফলি ধর এখান থেকে যদি আমি টিই এর ডেফিনিশন, আইনস্টাইনের ডেফিনিশন এইসবগুলো সব করি, এই টিটা আর এক্সট্রা করে লাগবে না। টিই এর ডেফিনিশন এই একই টেম্পারেচার রেঞ্জের মধ্যে, আর আলাদা করে বলার দরকার নেই। একই প্রোগ্রামের মধ্যে আইনস্টাইন টেম্পারেচারটাকেও লিখে দিচ্ছি, আইনস্টাইন টিটা লিখে দিচ্ছি, সেটাকেও প্লট করে দেবো। আইনস্টাইন তো কোনো ঝামেলা করে না আমাদের সঙ্গে। তো যাই হোক, আইনস্টাইন টেম্পারেচার করলাম। ওই টিটাই, এই যে টিটা রেঞ্জটা নিয়েছিলাম আমি 1 থেকে 200 এন অবধি, ওইখানেই আমি প্লট করছি। তাহলে টিটা 10 করলে আবার স্যার একটু কেমন কেমন লাগবে, মোটামুটি রাফলি ডিভাইয়ের কাছাকাছি। তাহলে ওই ওঠাটা একই সঙ্গে বোঝা যাবে আর কি, যে রাফলি টিডি আর টি মোটামুটি রাফলি কাছাকাছি নিয়ে যদি আমি প্লট করি। লিখে রাখো কমেন্টে। আরটা দিয়েছি ওপরে লিখতে হবে, হ্যাঁ, ওই আর আইনস্টাইন ডেফিনেশনের ডেফিনিশনের আগে লিখলে, না লিখলে আবার গন্ডগোল করবে। বাকি খুব একটা কিছু সমস্যা হবে বলে মনে হয়। এটা কোনো একটা প্রোগ্রামে এটা তিনটেই একসঙ্গে করে দিতে পারে। এইরকম ডিভাইডটা একটু উপরে, আইনস্টাইনটা একটু নিচে, ক্লাসিক্যালটা এইরকম প্লটটা হয়। এটা তিনটে একসঙ্গে করে প্লট দিতে পারে, হাইলি দিতে পারে, কোনো ব্যাপার না। তো মোটামুটি এগুলো দেওয়া থাকবে। এইটাকে তোমাকে ফাংশনটা বলা থাকবে, তোমাকে কায়দা করে ঠিক করে লিখতে হবে।
এই ফাংশনটাও বলা থাকবে, আবার নাও থাকতে পারে পরের বছর। এবছর না হয় বলা ছিল এটা, আবার যদি পরের বছর বাই চান্স না বলা থাকে, থাকবে নিশ্চয়ই। তো একটু দেখে নিবি, একটু ঠিক করে লিখতে হবে যদি না থাকে বাই চান্স। ওটা ডিভাইটা করার সময় একটু বেশি কায়দা করতে হলো, ডিওয়াই এর রিটার্নটাকে এইভাবে করতে হলো, টিটাকে 0 থেকে শুরু করা চলবে না, এটা বোঝা গেল একদম। আর একটা ফর লুপ টানতে হলো। এইটা এক লাইনে করে দেওয়া যায়, একটু মাথা খাটালেই করে দেওয়া যেত, কিন্তু ঠিক আছে 2 লাইন জাস্ট। y সমান একটা ডিফাইন করা 0, এই রেঞ্জের মধ্যে ডিভাই টি আই। এক লাইনে অ্যারেটা নিল না। কেন নিল না তার গভীর রহস্য, এই টিটাকে কি দিয়ে ভাগ করবে ও কোনটা সিকোয়েন্সটাও বুঝতে পারল না। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু বেশি লিখতে হলো, বাকি ঠিক আছে। সব কোয়েশ্চেনে বলাই আছে টিটা 1 থেকে নিতে হচ্ছে জন্যই। হ্যাঁ, বলা থাকতে না থাকলে ছেলেপুলে ছড়াতে পারে, বলা আছে না টেম্পারেচার রেঞ্জ 1 to, আমি কত গাধা, আমি 0 থেকে স্টার্ট করছি আর ভাবছি কিছুতেই আবার হচ্ছে না কেন, 0তে টানলে হবে না। তো যাই হোক, এই হলো মোটামুটি গল্প, বুঝলে। কোয়েশ্চেন এরকমই জিজ্ঞেস করবে, একটু এদিক ওদিক দেবে, একদম একই রাখবে না। সবাই জানবে যে এটা ধর একদম প্র্যাকটিস করে ফেলেছে, ছেলেপুলে কাঁপিয়ে মুখস্থ করে ফেলেছে, ফলে একটু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে কিনা একটু এধার ওধার করবেই। কি করবে সেটা আমি জানি না, কিন্তু একটু এধার ওধার করবে। কোয়ান্টামের মতো বললে না হলেই হলো। না, কোয়ান্টামের মতো কায়দা করে, কোয়ান্টামে আমারও কিছু ডেফিসিট ছিল। এটা এখানে আমি যেমন ম্যাক্সিমামটা কভার করেছি, ওখানে আমি খুঁটিয়ে খুঁটিয়ে আমি নিজে অতটা গবেষণা করিনি। এক, ট্রান্সিডেন্সাল ইকুয়েশনটা ছিল সিলেবাসে, কিন্তু আমি পাত্তাই দিইনি, দূর, ওটা দিতেই পারে না। টাইম ডিপেন্ডেন্ট যেমন ঠিক আছে, আমার আমি জানি যে মানে আমার এটা ম্যাচ করেছে, যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনস দেওয়া সম্ভব নয়, ছেলেপুলে করতে পারবে না। একইভাবে ট্রান্সিডেন্সালটাও ভেবেছিলাম যে দিতে পারে না, দিয়েছে যখন, মানে ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের প্রবলেমটা ওইভাবে দিয়ে দিল যখন, তখন তো টাইম ডিপেন্ডেন্টটা দিয়েছিল। টাইম ডিপেন্ডেন্টটা দেয়নি, টাইম ডিপেন্ডেন্ট কোত্থেকে দেবে? দিয়েছিল স্যার, আমারই স্যার ফার্স্ট চয়েস ওরা করেছিল। টাইম ডিপেন্ডেন্ট, আবার টাইম ডিপেন্ডেন্ট তুই মিসক্যালকুলেট করছিস, টাইম ডিপেন্ডেন্ট দেওয়াটা খুব ডিফিকাল্ট। টাইম ডিপেন্ডেন্ট কোথা থেকে দিবি? কিছু ভুল করলাম না? দিলে দিয়েছিল হয়তো, কিন্তু টাইম ডিপেন্ডেন্টটা খুব হাইলি আনলাইকলি, যায় না এটা। এইটা যেমন আমার করানো উচিত ছিল, এটা আমার দোষ, মেনে নিচ্ছি। এইগুলো তো ঠিক আছে, তাও সমস্যা নেই। এটা ঠিক আছে, পরে দেখছি। ও এগুলো ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ট্রায়াঙ্গুলার ওয়েভ। হ্যাঁ, এটা দিয়েছিল স্যার, এটাই করেছি 6 নম্বর। এই তো কিছুতেই করা যাবে না, এটা সম্ভবই নয়, তো প্রশ্নই নেই, ধরলেই ফেল কি করে। বলছি স্যার, আমি পারবো না, আমাকে হ্যাঁ বদলান। হ্যাঁ, এটা বলে করতে দুটো দে, সেকেন্ড এটা চয়েস। এটা আমরাই করতে পারবো না, কেউ না কেউ করতে পারবে। তোলার কথা বলে স্যার ওডি ইয়ে পড়েছিল এসএইচও। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, কি আর করা যায়। না, এবারটাই আমি যতটা ম্যাক্সিমাম সম্ভব চেষ্টা তো করছি, দেখা যাক। পরের বার দেখছি। ঠিক হ্যাঁ, আপাতত আজকের মতো এখানেই থাক। এর আগামী সপ্তাহের মধ্যে আমি দেখছি যদি কিছু খুঁজে পাই, তাহলে 2 তারিখ আমরা একটু মনে করিয়ে দিবি আমাকে সবাই, যে কিছু যদি কিছু এক্সট্রা জিনিস থেকে থাকে, যদি কিছু থেকে থাকে, ঠিক আছে। চ, রেকর্ডিং বন্ধ করে দিই। আর যা যা জিজ্ঞাসা আমার ঘাবড়াবি না, যে কোনো সময় আমাকে ফোন করে বা মেসেজ করে বলছি জিজ্ঞেস আপনার করে। স্যার দুখানা প্রোগ্রাম পাঠিয়েছিলাম, দেখেছিলেন? হ্যাঁ,
সেখানে তোকে রিপ্লাই করা হয়নি, তুই আরেকবার মেসেজ কর দেখি কি হয়েছিল। এই মুহূর্তে মনে পড়ছে না, দেখেছিলাম এইটুকু মনে আছে। তুই আমাকে আরেকবার মেসেজ কর কেমন। একটা বার করেছিলাম স্যার, বেশি হাই ভ্যালু যখন দিচ্ছি ওটা রান করছে না, বহুত টাইম নিয়ে নিচ্ছে, কেন হচ্ছে বুঝতে আচ্ছা পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার দেখছি, তুই আমাকে আরেকবার মেসেজ করে মনে করা, আমি আরেকবার ঠিক আছে দেখছি। স্যার। হুম, ঠিক আছে চল।